এই টুটুল, এই জমি আমার বাপের, তুই একা একা চাষ করতেছিস, কারণটা কি? 20 বছর ধরে আমি এই জমি চাষ করে আমার সাল মেয়ে আমি কামাই রেখে আসছি। তুমি একদিন ছিলে কোন জায়গা? তাই 20 বছর ধরে খাচ্ছিস? আমি মাত্র কয়েক বছর দেশে ছিলাম না, তাই তুই খাচ্ছিস। এখন আমি বাড়ি আসছি, আমার জমি ভাগ করে তুই অর্ধেক তুই খা আর অর্ধেক আমার তুই খাওক। এই জমি আমি 20 বছর ধরে খাচ্ছি ভাই। এই সাল মাই আমার এই উপরের জমিতে বাসে আমার একটা মায়ে বিয়ে দিছি। আমি এই জমির ভাগ ভাই তোমার দিতে পারো না, বাবার সম্পত্তি আছে, তুমি সেই দেখা চলে যাও। তাই তুই 20 বছর ধরে খাচ্ছিস, এতদিন আমি দেশে ছিলাম না, এখন দেশে আইন আছে না, আমি আইনের কাছে যাব। তাই তুমি আমার ভাই এই আইনের কাছে যাবা? এই গ্রামে আইন মানেই চেয়ারম্যান। 20 বছর ধরে আমার জমি খাচ্ছে আর ডাইলগ দেয়, একটা বের করবে, চেয়ারম্যানের ধরে যাই, দেখি কি করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো চাকু, বসো বসো। শোনো, তুমি তো আমার লোক, তোমার আমি ছোটবেলা দেখতেছি। সমস্যা কি জানো? সমস্যা হলো কাগজপাতি থাকলে সবকিছু হয় না। এখন বিচার চলে ম্যানেজমেন্টে। শোন চাকু, তোর আমি যেটা বলি সেটা শোন। তুই যদি চা বিস্কুটের ব্যবস্থাটা করিস, তাহলে আমি তোর কেসটা প্রাইভেট লিস্টে রাখবা না। কি বলেন চেয়ারম্যান সাহেব? সব কিছুই হবে, কিন্তু আমি ন্যায় বিচার চাই। আরে পাগল, ন্যায় বিচারই তো পাবি, কিন্তু ন্যায় বিচারের জন্য একটু বাজেট লাগে, বুঝলি? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যত টাকা লাগুক জমি আমার চাই। ধরেন, জমি আমার চাই। বিচার তো তুই পাবি, এখন তুই যা, আমার একটু কাজ আছে। 20 বছর ধরে জমি কষ্ট ক্লাব করে করতেছি, আর জমি মারাতে আইছে জমিদারের সাল জমিদার। দেখছি আর একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমার জমিটা। ইউ আর ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান। ল্যান্ডে তোমার ইমোশনাল কানেকশন। চেয়ারম্যান সাহেব, আমার সেই জমিটার ব্যাপারে। ও, তোমার বড় ভাই সাকায়াতের সাথে জমিটা নিয়ে যে গ্যাঞ্জাম। আচ্ছা আচ্ছা, কিন্তু টুটুল, বিচার বিচার খুব এক্সপেন্সিভ জিনিস। শোন, আমি সব বুঝি, তোর কাগজপাতি ঠিক আছে, জি আইনিও তুই পাবি, জি কিন্তু একটা জিনিস কি জানিস, আইন চলে খরচে। জি চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন যে আমি এই 20 বছর ধরে জমিটা খাচ্ছি। আমার 3-4 ছেলে মেয়ে, আমার কঠিন ভাবে সংসার, দুর্দিন অবস্থায় সংসার চলছে চেয়ারম্যান সাহেব। এখন আমার ভাই এসে নেটা ফাটা এর কাছে নালিশ ওর কাছে নালিশ সেই সমস্ত করে বেড়াচ্ছে। আমি সঠিক বিচারটা চাই চেয়ারম্যান সাহেব। আরে বোকা, আমি তো জানি জি তুই গরিব মানুষ, তোর সংসার কিভাবে চলে, জি কিন্তু তুই তো বুঝিস না, এই সব কিছুর জন্য একটু সিস্টেমের প্রয়োজন আছে। সিস্টেমটা বুঝতেই হয়। মামা, অনেক কষ্টের একটা ছাগল ছিল, তাই বেঁচেছে বুঝছেন। বেঁচে আপনারা আমি একটু খুশি করছি মামা, আপনি একটু তারা দেখেন মামা। নো টেনশন, ইওর কেস ইজ ভেরি স্ট্রং। শোনো টুটুল, এখন তুমি যাও, আমার একটু কাজ আছে, আমি কাজটা সাজে পরে তোমাদের ব্যাপারে আমি দেখতেছি। যাও। জি। দুই দিকেই ব্যালেন্স রাখতে হয়, এটাই রাজনীতি, এটাই স্মার্ট লিডারশিপ। পাবলিক তো এটা বোঝে না, এটা একমাত্র আমিই বুঝি। বিচারে বসবো, আজকে দেখাবো আমি কত বড় লিডার। আজ ইংরেজি একটু বেশি বলবো, যাতে লোকজন বোঝে যে আমি ইন্টারন্যাশনাল চেয়ারম্যান। মানুষজন জড়ো হয়ে গেছে। গুড, পাবলিক থাকলেই তো বিচার জমে। আজকে এই বিচারের আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। কথা হচ্ছে, এই বিচারে কেউ কোনো শব্দ করবেন না, হই হুল্লা করবেন না। যেভাবে বিচার হয় সেইভাবে বিচার আপনারা মনোযোগ সহকারে বিচার দেখবেন, বিচার শুনবেন, ঠিক আছে? আর এই বিচার হবে নিরপেক্ষ, ফেয়ার অ্যান্ড ক্লিন। শোনেন, আজকে এই
দুই ভাইয়ের যে গ্যাঞ্জাম, এর সর্বপ্রথম কথা বলবে বড় ভাই সাকু। চেয়ারম্যান সাহেব, এই জমি আমার দাদার। আমার বাপ মরে যাওয়ার পরে আমি শহরে চলে যাই চাকরি করতে। এই সুযোগ পেয়ে আমার ছোট ভাই আমার এই জমি দখল করে। এখন চেয়ারম্যান সাহেব, এখন আমি এই যে কাগজপাতি সব কিছু আনছি, পর্চা আনছি। এখন আপনার কাছে আমি ন্যায় বিচার চাই, আমি কোনো দয়া চাই না। আছে না, দেখেন চেয়ারম্যান সাহেব, এই জমিতে আমি 20 বছর ধরে আমি হাল চাষ করি। আমি খরায়, বৃষ্টিতে, রোদি, পুড়ে এই জমিটায় চাষবাস করে আমার ছেলে মেয়ে নিয়ে বাঁচাই। কাগজপাতি থাকলে চেয়ারম্যান সাহেব কি ভুর মালিক হওয়া যায়? চেয়ারম্যান সাহেব, ঘাম ঝরালে কি কিছু হয় না? এই জমি যদি আমি না পাই, আমার ছেলে মেয়ে সব না খেয়ে মরে যাবে। স্টপ। ইমোশনাল দিয়ে বিচার হয় না, বিচার হয় লজিক অ্যান্ড পলিসি দিয়ে। দিস কেস ইজ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমি রাত্রভর থিঙ্কিং করছি। সাকায়েত, তুমি শোনো, তুমি থাকো শহরে, এই জমির সাথে তোমার কোনো কালেকশন নাই, আর এই জমি টুটুল চাষবাস করে কিন্তু কাগজপাতি নাই। এটাই হচ্ছে প্রবলেম। সবাই থামেন। এই দুই পক্ষের কথাবার্তা শুনে আমি একটা সিদ্ধান্তে আসছি। দুই ভাইয়ের যে গ্যাঞ্জাম, তাতে এই জমি আর আমি কারোর নামে দিতে পারতেছি না। এখন এই জমি পরিষদের আন্ডারে থাকবে, আমি একটা সিদ্ধান্ত নিছি। মানে এই জমি আমি দেখাশোনা করব যতদিন ইনভেস্টিগেশন না হয়। মানে কি চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব, আপনি কি নিরপেক্ষ? আই এম ফুল নিউট্রাল। আমি পক্ষপাত করলে এই চেয়ারে বসতে পারতাম না। তাহলে দুই ভাইয়ের এত গ্যাঞ্জাম কেন? গ্যাঞ্জাম মানে লাইফ। চেয়ারম্যান সাহেব, আপনি কি দুই পক্ষের কাছে চার খরচ নিয়ে